ভোট প্রচার শেষ হলো বিহারে। শেষ দফায় আগামী মঙ্গলবার ভোট গ্রহণ হবে 122টি কেন্দ্রে। প্রথম দফায় হওয়া 121টি কেন্দ্রে আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের পক্ষে সুবিধাজনক ছিল। বিহারের সীমাঞ্চল মধ্যাঞ্চলের মোট 20টি জেলায় ভোট। এই আসনগুলিতে গত 2020 সালের ফলের নিরিখে এগিয়ে এনডিএ। তবে বেশ কিছু আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল। বিহার বিধানসভার 243টি আসনের মধ্যে প্রথম দফায় 121টি আসনে ভোটদানের রেকর্ড গড়েছে রাজ্যবাসী। আগামী মঙ্গলবার শেষ দফার ভোট 12টি আসনে। রবিবার ছুটির দিন প্রচারের অন্তিম লগ্নে ঝড় তুললেন দুই শিবিরের রথী মহারথীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব প্রমুখ তারকা প্রচারকরা দাপিয়ে বেড়ালেন। 2020 সালে ভোটের নিরিখে শেষ দফায় হতে যাওয়া ভোটে এগিয়েছিল শাসক এনডিএ। এই 122টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয় 42টি আসনে। আরজেডি পেয়েছিল 33টি আসন, জেডিইউ 20, কংগ্রেস 11 এবং বামেরা 5 আসন জিতেছিল। সেবার এনডিএ জোটে সামিল হয় নীতিশ কুমারের জেডিইউ। 2015 সালে আরজেডি এবং জেডিইউ মহাগঠবন্ধন লড়াই করে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখেন নীতিশ। 2015 সালে এই 122টি আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা কমে 36 হয়। জেডিইউ, আরজেডি ও কংগ্রেস জোট 122টি আসনের মধ্যে 86 আসন জয় পেয়েছিল। যে 20টি জেলায় ভোট হতে চলেছে তাতে তিরহুট, সারান ও মিথিলা অঞ্চল পদ্মের শক্ত ঘাঁটি। জেডিইউ এর দাপট রয়েছে ভাগলপুর অঞ্চলে। মহাগঠবন্ধনের প্রভাব রয়েছে মগধ অঞ্চলে। গয়া, ঔরঙ্গাবাদ, নওদা, আরোয়াল ও জয়নাবাদে জেডিইউ ও জোট শরিক বামেদের প্রভাব বেশি। বিরোধী জোটের মধ্যে কংগ্রেসের শক্তি এই অঞ্চলে ক্ষীণ, কিন্তু সংখ্যালঘু এলাকায় কংগ্রেস সহ মহাগঠবন্ধন অনুকূল অবস্থায় রয়েছে, বিশেষত সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতার জেরে। পক্ষান্তরে এনডিএ জমি খুবই দুর্বল। সীমাঞ্চলের অন্তর্গত পূর্ণিয়া, আড়ারিয়া, কিষানগঞ্জ, কাটিহারের মোট 24টি আসন সংখ্যালঘু অধ্যুষিত। বিহারের 17% মুসলিম জনসংখ্যার প্রায় 90% এই আসনগুলিতে কেন্দ্রীভূত। স্বভাবতই এইসব আসনে বিজেপির অবস্থা খুবই দুর্বল। সব মিলিয়ে 2020 সালের ফলের ভিত্তিতেই ওই 122টি আসনের মধ্যে বিজেপি ও জেডিইউ কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।